আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ষষ্ঠ ক্লাসে আলোচনা করব কিভাবে আয়তলক অঙ্কন করতে হয়। আমরা জানি এখানে শ্রেণীব্যক্তি গণসংখ্যা সবসময় দেওয়া থাকে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা দেওয়া থাকে। তা থেকে আমাদের কী লিখতে বলে? আয়তলক অঙ্কন করতে বলে, বহুভুজ অঙ্কন করতে বলে, অজীব রেখা অঙ্কন করতে বলে। তো প্রথমে আজকে আমরা শিখব কীভাবে আয়তলক অঙ্কন করতে হয়। তো পরিসংখ্যানে শুধুমাত্র তিনটাই গ্রাফ পেপারের কাজ: আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। তার মধ্য থেকে আমি আজকে আলোচনা করব আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো প্রথমে শ্রেণীব্যক্তিটা আছে কত? 10, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 50 থেকে 59। আমাদের আর গড় প্রয়োজন নাই। আর গণসংখ্যাগুলো লিখি: 10, 14, 18, 11, 7। তা আমাদের অতিরিক্ত কী কাজটা করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা দেখো, যে শ্রেণীব্যক্তিটা আছে বাম পাশ থেকে হাফ কমাবো, মানে 0.5 কমাবো, ঠিক ডান পাশে আবার 0.5টা বাড়াই দিতে হবে। তো এখানে 10 আছে, 10 থেকে যদি 1-এর অর্ধেক আমরা কমাই তাহলে কত আসতেছে? 9.5। ঠিক তদ্রূপ ডান পাশে বাড়াই দিতে হবে। 19 আছে, 19.5। আবার বামে আছে কত? 20, 0.5 কমাইলে আস্তে আস্তে 19। ডান পাশে আমরা বাড়াবো 29.5। বারবারে ওদিক ফোকাস না করে ডান পাশটা ফলো করলেই হবে। ডান পাশে আছে কি? 29.5। ডানেরটা লিখবো এখন বামে। ডানে যেটা আছে শ্রেণীব্যক্তির, ডানেরটা শুধু বাড়াই দিতে হবে 39.5। আবার ডানেরটা বামে লিখবা 39.5। আর শ্রেণীব্যক্তির ডান পাশেটা শুধু বাড়াই দিব 49.5। আবার ডান পাশেরটা বামে লিখবো 49.5। শ্রেণীব্যক্তির ডান পাশেটা শুধু 0.5 বাড়াই দিলে হয়ে যাবে। তা আমাদের এখন ছক কাগজের কাজ কি? ছক কাগজের কাজ দেখো, ছক কাগজে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর কি লিখতে হবে? শ্রেণীব্যক্তি x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে এখানে লিখতে হবে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীসীমা। আর উপরে লিখতে হবে গণসংখ্যা। তাহলে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমার নিম্ন সীমা, মানে বাম পাশেরটা সীমার নিম্ন সীমা, নিম্ন সীমা, কমা দিয়া y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর বরাবর গণসংখ্যা, গণসংখ্যা এবং প্রতি ক্ষুদ্রতম গড়, প্রতিটা গড় ছোট ছোট গড়টার এক এক ধরবো। প্রতি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম ঘর সমান এক একক ধরে, এক একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। আয়তলেখ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। সবসময় লেখাটা লিখে নিতে হবে। এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার নিম্ন সীমা, সীমার নিম্ন সীমা, নিম্ন সীমা। যেহেতু আমরা বাম পাশ লিখবো, বাম পাশে আছে কত? এই যে শুধু বাম পাশটা বলা হয় নিম্ন সীমা, বাম পাশগুলো বলা হয় কি? নিম্ন সীমা। 9.5, 9.5, 19.5, 19.5, 29.5, 29.5, 39.5, 49.5। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে এখানে 10, এখানে 10 ঘর উপর উঠবো, 10 ঘর উপর উঠে এখানে বক্স তৈরি করব।
তারপর 14 করে উঠবো, 18, 20 থেকে 2 ঘর বাদ দিলে 18 হয়, 18, 11, 10-এর পর 1 ঘর 11, তারপর 7, 5-এর পর 2 ঘর 7। তো এই যে এখানে স্কেলটা আমরা টেনে দিলে সুন্দর দেখা যাবে। পরে পেন্সিলের সাহায্যে এটা ভরাট করে দিতে হবে। অবশ্যই আয়ত লেখার সময় পেন্সিলের সাহায্যে সুন্দর করে ভরাট করে দিতে হবে। তা আমি আপাতত বোঝানোর জন্য এতটা ভরাট করতেছি না। আমি আবারও বলি, আয়ত লেখার জন্য কি আঁকতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিম্ন সীমা বাম পাশেরটা, ডান পাশে লিখতে হবে কি গণসংখ্যা, উপরে আয়ত লিখে দিলে সুন্দর দেখা যায়। তা আমাদের আয়ত লেখার জন্য এই ছিল কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।